নমস্কার, আমি অর্ণব। আপনারা দেখছেন জবাব চাই বাংলা। রিপাবলিক বাংলার বড় ইম্প্যাক্ট, বিরাট সাফল্য। আমাদের কয়লা চুরির এক্সক্লুসিভ স্টিং অপারেশন এর করার দুদিনের মধ্যে গ্রেফতার হয়ে গেছে বিকাশ মিশ্রা। কয়লা চুরি, গরু চুরিতে অভিযুক্ত। ওইদিকে মমতা আজ বলছেন বিজেপি তাকে খুন করতে চায়। আবার জেপি নাড্ডা আজ রাজ্যে বিরাট ঘোষণা করেছেন, বিরাট বড় ঘোষণা করেছেন। বলেছেন ক্ষমতা এলে বিজেপি তিলি মাহিষ্য সম্প্রদায়কে রিজার্ভেশন দেবে। এতদিন কেন দেওয়া হয়নি? কেন এরা বঞ্চিত ছিল? শুধু আমি নয়, এই সব প্রশ্নের আজ জবাব চাই বাংলা। অর্ণব গোস্বামীর সঙ্গে আমি মীনাক্ষী। কয়লা পাচার কাণ্ড নিয়ে স্টিং অপারেশনের দুদিনের মধ্যেই গ্রেফতার বিকাশ মিশ্র। বাংলার সম্পদ লুট হচ্ছে, আমরা তুলে ধরেছিলাম সেই তথ্য। এসবের মাঝে নির্বাচনী প্রচার লক্ষ্য করা যাচ্ছে। প্রচারে কি থাকছে? প্রচারের ইস্যু বাংলার গুন্ডারাজ। বাংলার গুন্ডারাজের বিপরীতে বহিরাগত গুন্ডারা এসে এ রাজ্যে অশান্তি ছড়াচ্ছে, এমন অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত পশ্চিমবঙ্গ, সেখানে কিনা নির্বাচনের ইস্যু বাংলার গুন্ডারাজ। আর এসবের মাঝে রথের উপর হামলা চালানো হচ্ছে। এসব কি হচ্ছে? এটাই কি বাংলার সংস্কৃতি? ভালো বার্তা যাচ্ছে কি? উঠছে প্রশ্ন। সবচেয়ে বড় দুর্নীতি যা কখনো বলা হয়নি। কয়লাকাণ্ড নিয়ে বাংলা সংবাদ মাধ্যমে সবচেয়ে বড় স্টিং অপারেশন। এই স্টিং অপারেশনের পরেই তোলপাড় হয় দেশ। রিপাবলিক বাংলার কাছে ফুটেজ চায় সিবিআই। কড়া প্রতিক্রিয়া জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দুদিনের মধ্যেই গ্রেফতার বিকাশ মিশ্র। কয়লা কেলেঙ্কারির অন্যতম কিংপিন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। কিন্তু কোথায় বিনয় মিশ্র কেউ জানে না। কিভাবে পালালো সে রাজ্য ছেড়ে? তাই এড়াতে পারে কি রাজ্য সরকার? এই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে মঙ্গলবারই ভোট প্রচারে চরমে ওঠে রাজনৈতিক তরজা। ভোটের মুখে বঙ্গে রাজনৈতিক উত্তাপ বেড়েছে বহু গুণ। মঙ্গলবারই প্রচারে মমতা ও অভিষেক। অন্যদিকে রাজ্যে বিজেপির 4 হেভিওয়েট কেন্দ্রীয় নেতা মন্ত্রী। বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। সুর চড়িয়ে মমতা এই দিনও বিজেপিকে নিশানা করেছেন। তাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তোমার মিটিংয়ে মানুষ যাচ্ছে না, তোমাকে বিশ্বাস করে না, তুমি অত্যাচার করো, তুমি কারখানা বন্ধ করে দাও, তুমি কৃষকদের হত্যা করো, তুমি কৃষকদের জমি কেড়ে নাও, তুমি সাধারণ মানুষের জমি কেড়ে নাও, তপশিলীদের ওপর, দলিতদের ওপর তুমি অত্যাচার করো, তুমি আদিবাসীদের উপর অত্যাচার করো, তুমি কুর্মীদের ওপর অত্যাচার করো, তুমি সংখ্যালঘুদের উপর অত্যাচার করো। তাই মানুষ তোমার সাথে আজকে নেই। তাই তোমাকে কি আমায় খুন করতে হবে? আমায় খুন করলে ভাবছো তুমি জিতে যাবে? আরো গোল্লা পাবে। এবারের ভোটের বাদ্যি বাজার অনেক আগে থেকেই বিজেপিকে বহিরাগত তকমা দিয়ে বিদ্ধ করেছেন মমতা বারবার। পাল্টা রাজ্যে গুন্ডারাজ চলছে বলে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে বিজেপি। রিপাবলিক বাংলায় কয়লাকাণ্ডে স্টিং অপারেশন সম্প্রচার হওয়ার দুদিনের মধ্যে গ্রেপ্তার বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রা। রাজ্যে গুন্ডারাজ চলছে বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও বিজেপিকে তীব্র আক্রমণ করা হয়েছে। ইলেকশনে মানে গায়ের জোরে ইলেকশন হবে, লুট করা হবে, রেলে করে গুন্ডা নিয়ে আসা হবে, সেই গুন্ডা রেল স্টেশনে থাকবে, ইলেকশনের দিন এলাকা এলাকায় ঢুকবে এবং জোর করে ইলেকশন দখল করবে। বহিরাগত গুন্ডা দিয়ে আমরা ইলেকশন করতে দেব না, এটা মনে রাখতে হবে। यहाँ पर पार्टी विशेष के कार्यकर्ताओं की गुंडागर्दी ने अव्यवस्था और अराजकता का एक तांडव किया। बंगाल को टीएमसी, कांग्रेस और कम्युनिस्टों की गुंडागर्दी का अड्डा नहीं बनने देना है और इसके लिए हमें एक बार फिर से अंगड़ाई लेनी पड़ेगी।
নির্বাচনী প্রচারে সাম্প্রতিককালে নানা সময় হিন্দু মন্ত্র উচ্চারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তার এই মন্ত্র উচ্চারণকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। হিন্দু কার, তৃণমূল কংগ্রেসের না বিজেপি? একে অপরের তরফে নিজেকে হিন্দু বলে প্রমাণ করার তীব্র লড়াই শুরু হয়েছে, আর এটা নিয়ে একে অপরকে কটাক্ষ করতে চাইছে না বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। জয় শ্রীরাম ধ্বনি এবারের ভোটে বিজেপির অন্যতম ইউএসপি। একে কাউন্টার করতে পাল্টা তারাই বেশি হিন্দু প্রমাণে ব্যস্ত থেকেছে তৃণমূলও। মঙ্গলবার তাকেই কটাক্ষ করতে ছাড়লেন না যোগী আদিত্যনাথ। ममता दीदी भी अब मंदिर में जाकर के चंडी पाठ कर रही है। ये परिवर्तन है ना, ये है नया भारत। हर व्यक्ति को भगवान की शरण में जाना ही पड़ेगा। सबका साथ सबके विकास के मोदी जी के मंत्र ने गरीबों को मकान भी दिया, विद्युत कनेक्शन भी दिया, स्वास्थ्य की सुविधा भी दी, किसानों को किसान सम्मान निधि भी देश के अंदर दिया, और सभी लोगों को आपकी आस्था का सम्मान करने के लिए भी मजबूर कर दिया है कि आज कोई चंडी का पाठ कर रहा है, कोई मंदिरों में जाकर के दर्शन करने के लिए मजबूर हो रहा है। ये सबसे बड़ी वैचारिक विजय हम सबकी है। রাজ্যে গুন্ডারাজ থেকে হিন্দুত্ব প্রমাণের লড়াই জমে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই মার্চ 2021 সালে এই দিনটি ছিল বিগ পলিটিক্যাল ইভেন্ট। জাতীয় রাজনীতিতে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাটেল গ্রাউন্ড পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সবার নজরে। রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলার ডিবেটে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমার একেবারে বাদিকে রয়েছেন কেয়া ঘোষ বিজেপির পক্ষ থেকে, তারপরে রয়েছেন আরএসএস এর পক্ষ থেকে দেবাশিস চৌধুরী, তারপরে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিজন সরকার, এবং আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিশ্বজিৎ দেব। সবাইকেই স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। বিশ্বজিৎ দা, আমার প্রথম প্রশ্ন আপনার প্রতি। দিদি বলছেন গুন্ডাদের ভোট করতে দেব না, কে গুন্ডা? বিশ্বজিৎ দা। এখানে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে গুন্ডা বলতে যেটা বোঝানো হয়েছে যে বাইরের থেকে যারা আসছেন, এসে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে উনি বলছেন। যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার সংস্কৃতি জানে না, তারা এসে বাংলাতে ধর্মের ভিত্তিতে তারা রাজনৈতিক পরিবেশ একটা তৈরি করার চেষ্টা করছে। যেখানে তারা কারা? বহিরাগত গুন্ডা মানে কি? বিশ্বজিৎ দা, বহিরাগত গুন্ডা মানে কি? আমার কথাটা শেষ করতে দিন। না, কার কথা বলছেন আপনারা? আমার কথাটা শেষ করতে দিন। যারা বাংলার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানে না, যারা বাংলার সংস্কৃতি জানে না, নাম বলুন, তাদের সম্বন্ধে নাম বলুন। কাকে বলছেন আপনি? বিজেপির নেতৃত্ব। ও বিজেপি নেতৃত্বকে আপনি বহিরাগত গুন্ডা বলছেন? আপনি বিজেপি নেতৃত্বকে বহিরাগত গুন্ডা বলছেন? আপনি অমিত শাহকে বহিরাগত গুন্ডা বলছেন? আপনি দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত গুন্ডা বলছেন? আপনি জেপি নাড্ডাকে বহিরাগত গুন্ডা বলছেন? যারা সংস্কৃতি জানে না। আপনি এক্ষুনি বলেছেন কি বিজেপি নেতৃত্ব বহিরাগত গুন্ডা? আপনি ইউ আর মিসইন্টারপ্রেটিং। আপনি আপনার মতো করে ইন্টারপ্রেট করছেন। ইন্টারপ্রিটেশন নেই, আপনি এটাই বলেছেন। আমি একটা কথা বলতে চাই, নেই, আপনি এটাই বলেছেন। আপনি আপনার নিজের মতো ইন্টারপ্রেট করছেন। কোনো ইন্টারপ্রিটেশন নেই, আপনি এটাই বলেছেন। বিশ্বজিৎ বাবুকে আমি একটা বিনীত প্রশ্ন করতে চাই। আপনি বলতে চান বাংলার সংস্কৃতি জানে না। না, আপনি এখনই বলেছেন কি বিজেপি নেতৃত্ব বহিরাগত গুন্ডা। বিশ্বজিৎ বাবুকে আমার এটা কিন্তু আনএক্সেপ্টেবল কথা। বিশ্বজিৎ বাবুকে আমার বিনীত প্রশ্ন, যেটা অর্ণব বললেন দেশের প্রধানমন্ত্রীকে আপনি বলছেন বহিরাগত,
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি বলছেন বহিরাগত, সর্বভারতীয় সভাপতিকে বলছেন বহিরাগত গুন্ডা, এবং তাহলে প্রশান্ত কিশোর কি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে বড় হয়েছেন? যশবন্ত সিনহারা উনি কি এখানে পড়াশোনা করে বড় হয়েছেন? আর বাংলাদেশের রোহিঙ্গারা কি এখানে এসে এখানকার মানুষ? এটার উত্তর দিন। আপনি কাকে গুন্ডা বলছেন? গুন্ডাগর্দি করছে আপনার দল, যেটা আজকেও আমাদের বীরভূম জেলার 26 বছরের একটি যুবক কার্যকর্তাকে মেরে ফেলেছে। এই হচ্ছে গুন্ডাগর্দি যেটা করছে আপনার দল। জেনে নিন বিশ্বজিৎ বাবু, এর উত্তর আমি আপনাকে দিচ্ছি। আপনার মতো আপনি ইন্টারপ্রেট করছেন। এটার ইন্টারপ্রেটের ব্যাপারই নেই। এটার মধ্যে ইন্টারপ্রিটেশন কি আছে? গোটা পশ্চিম বাংলার মানুষ দেখছে আপনাদের কুকীর্তি, এটার মধ্যে ইন্টারপ্রিটেশন নেই। আপনি বললেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব গুন্ডা, এর মধ্যে আপনি ইন্টারপ্রিটেশন বলেছেন এখানে, এটা ব্রেকিং খবর, আপনি বলেছেন, আপনি অন রেকর্ড বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে, না আপনি বললেন বিজেপির নেতৃত্ব, আপনি বলেছেন বিজেপির নেতৃত্ব, তাহলে যিনি কথাটা আপনি ফেরত নিচ্ছেন, তাহলে আপনি টেলিভিশনে সংস্কৃতির কথা কাকে বলছেন? আপনার ভাইপো উনি বলেছেন মাতঙ্গিনী হাজরা নাকি বর্ণ পরিচয় স্রষ্টা। এইটা তো অন রেকর্ড ভিডিও আছে, যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আপনি বলছেন আপনারা সংস্কৃতির ধারক বাহক। আগে জানুন সংস্কৃতি কাকে বলে, তারপর সংস্কৃতি নিয়ে কথা বলতে আসবেন, তার আগে একদম কথা বলতে আসবেন না। আপনারা তো ধর্মের ভিত্তিতে এখানে আরে ধর্মের ভিত্তিতে 2011 সালে মুয়াজ্জিমদের কারা ভাতা শুরু করেছিল, তখন পুরোহিতের কথা কেন মনে আসেনি আপনার? স্টেজের উপরে পাবলিক মিটিং এ ইনশাআল্লাহ কে বলতে শুরু করেছে? আজকে জয় শ্রীরামে আপনার গায়ে জ্বালা হচ্ছে। পাবলিক মিটিং এ মুখ্যমন্ত্রী ইলেক্টেড, সে গভর্নমেন্টের প্রোগ্রামে, সরকারি প্রোগ্রামে ইনশাআল্লাহ বলতে শুরু করেছে। ইনশাআল্লাহ কে প্রথম বলেছে? সরকারি কার্যক্রমে ইনশাআল্লাহ কে বলেছে? রিপোর্ট কার্ড আগে সেটা বলুন। আমরা ধর্মের রাজনীতি কাজ করেছি, আপনি ব্যাখ্যা করবেন আমরা না। সেই রিপোর্ট কার্ড প্লেস করেছি। পশ্চিম বাংলার মানুষ আমরা জানে করেছি। ধর্মের রাজনীতি কে করেছে। আপনি বিশ্বজিৎ দা ধর্মের রাজনীতির অভিযোগ তুলছেন। আমরা যদি ধরে নিলাম এই নির্বাচনে হিন্দুত্ববাদ একটা ইস্যু, তাহলে আমরা তো মুখ্যমন্ত্রীকে দেখছি চণ্ডীপাঠ করতে। কোশমিন কালে কি দেখা গিয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মন্দিরে মন্দিরে পুজো দিতে? আমরা তো দেখিনি। তাহলে কি হিন্দুত্ববাদ বনাম একটা সফট লাইন অফ হিন্দুত্ববাদ? একেবারেই না। তাহলে কি? আমরা সংবিধান মানি, আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। আমাদের কাছে সমস্ত ধর্ম সমান। আচ্ছা, সমস্ত ধর্ম আমাদের কাছে সমান। আমাদের সাথে আজকে অনুব্রত মণ্ডল এখন লাইভ আছে আমাদের সাথে। অনুব্রত দা, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়, বীরভূম তৃণমূল জেলা সভাপতি। অনুব্রত দা, অনুব্রত বাবু আজকে মুখ্যমন্ত্রী একটা মঞ্চের থেকে উনি বললেন কি বহিরাগত গুন্ডাকে আমি আসতে দেব না। বহিরাগত গুন্ডা, তা আমার প্রশ্নটা আপনাকে আমি করতে চাই কি আজকে পুরুলিয়ায় বিজেপির একটা রথ, যে ইলেকশনের রথ, ওটা ভাঙা হয়েছে। কারা ভাঙলো? যারা ভাঙলো সেটাকে, তারা কি বহিরাগত গুন্ডা? বিজেপি না, বহিরাগত গুন্ডারা ভাঙলো কি? আপনার যে সবাইকে বহিরাগত গুন্ডা বলে, ব্রিগেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ লোক ওখানে ছিল, ওরা সবাই কি বহিরাগত গুন্ডা? যা বিজেপির সাপোর্টার সবাইকে আপনারা আজকাল বহিরাগত গুন্ডা বলতে আরম্ভ করেছেন, সেটা কেন? আরে ভাই, আমার কথাটা শুনতে হবে, আমার কথাটাকে শোনো, আমার কথাটাকে শোনো, আমার কথাকে শোনো। কে রথ ভেঙেছে? বিজেপির নিজস্ব, ওদের দ্বন্দ্ব, ওদের ঘরের দ্বন্দ্ব, ওদের ক্যান্ডিডেটের দ্বন্দ্ব। তো দিদির পা কে ভেঙেছে? কংগ্রেসের দায়িত্ব, তো দিদির পা কে ভেঙেছে? দিদির পা কে ভেঙেছে? তো দিদির পা কে ভেঙেছে? তাহলে অনুব্রত বাবু, দিদির পা কে ভেঙেছে? আপনার দলের মধ্যে দ্বন্দ্ব নেই? হঠাৎ করে বলে দিলেন চক্রান্ত করে আমাকে মারার চক্রান্ত হচ্ছে। দিদি কি করে বললো মারার চক্রান্ত হচ্ছে? আরে দিদি কি করে বললো মারার চক্রান্ত হচ্ছে? তাহলে দিদির পা কে ভাঙলো?
আমরা বলছি দিদির পা আপনাদের দলের মধ্যে দ্বন্দ্ব আছে, আপনার দলের গোষ্ঠী দ্বন্দ্ব, পিসি ভাইপোর মধ্যে দ্বন্দ্ব, দাবি নিয়ে বলছি পিসি ভাইপোর মধ্যে দ্বন্দ্ব। দিদির পা কি করে ভাঙলো? হ্যাঁ, আর কোনো কথাবার্তা নাই, খালি আর কি বলে, খালি ভাইপো ভাইপো ভাইপো। হ্যাঁ, তো আর কে আছে? তো ভাইপো বাদ দিয়ে কে আছে? ভাইপো বাদ দিয়ে কে আছে? আপনি খুশি? আপনি খুশি ভাইপো কি নিয়ে? আরে আপনি বলুন না ভাইপো নিয়ে খুশি আপনি? অ্যালার্জি কেন হচ্ছে? ভাইপো শুনলে অ্যালার্জি হচ্ছে নাকি? কে ঘোষ কিছু বলতে চাইছে আপনাকে? কে ঘোষ প্রশ্ন করছে? খালি ভাইপো। না ভাইপো নিয়ে তো অ্যালার্জি কেন আপনার? ভাইপো শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছেন কেন? অনুব্রত দা এটার উত্তর দিন। কি বলে? আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাইপো নিয়ে, ভাইপো শুনলে, নামটা শুনলে এত তেলে বেগুনে জ্বলে উঠছেন কেন? ভাইপো নামে কি নেওয়া বারণ? পশ্চিমবঙ্গে ভাইপো নামটা কি ফরবিডেন ওয়ার্ড? নেওয়া বারণ আছে? আর কোনো কাজ আছে কি? না না, আর কোনো কাজ আছে? একটাই কাজ, ভাইপো ভাইপো। আরে উনি ভাইপো নাম শুনলেই খুব রেগে যাচ্ছেন। অর্ণব, আপনাকে বলছি, আমি জানি না কেন এই পশ্চিমবঙ্গে না, উনি একটা প্রশ্ন করেছেন। অনুব্রত বাবু আপনি একটা প্রশ্ন করেছেন, আপনাকে আপনি বলছি, আপনিও আপনি করে বলুন আমাকে। অনুব্রত বাবু, আপনি বলছেন আর কোনো কাজ নেই, অনেক কাজ আছে, কিন্তু আমি চাই আপনি একটা কমেন্ট এটার উপরে দিন কি আজকে বিকাশ মিশ্রা অ্যারেস্ট হয়েছে। বড় খবর, খুব বড় খবর অনুব্রত বাবু। আর আমাদের কয়লা কেলেঙ্কারি স্টিংটা দেখানোর দুদিনের ভিতরে অ্যারেস্ট হয়ে গেছে, বড় খবর। আপনাদের পার্টি তৃণমূলের যুব সম্পাদক না? যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। আচ্ছা, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, উনি মিসিং। উনি কোথায় আছে? জবাব চাই বাংলা। হ্যাঁ, পালিয়ে গেল কেন? পালিয়ে গেল কে? বিনয় মিশ্র। ভুলে গেছে, নামটাও ভুলে গেছেন কি? আপনারা তো জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিলেন, এত তাড়াতাড়ি নাম ভুলে গেলেন দাদা? ওসব খবর রাখি না। কেন ওসব খবর রাখি না? আরে ওটা খবর রাখা আপনার নিজের দলের যুব, খবর রাখার ডিউটি আমার নয়। আপনাদের নিজের দলের তৃণমূলের ইউথ জেনারেল সেক্রেটারি পালিয়ে গেল, আপনি লাইভ টিভি প্রোগ্রামে আমাকে বলছেন খবর রাখি না। উনি খবর রাখেন বিজেপির, খবরই রাখি না। উনি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের খবর রাখেন শুধু। ও খবর আপনারা রাখুন না, আমার রাখার দরকার হয় না। আপনি শুধু বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের খবর রাখেন, তাই তো? না, অনুব্রত দা খবর রাখেন ও হচ্ছে আপনারা রাখুন খবর। উনি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড় করিয়ে রাখবেন আর চড়াম করবেন, সেই খবরটাই উনি রাখেন। পঞ্চায়েত ভোটে যে চড়াম করেছিলেন আর পাড়ায় পাড়ায় উন্নয়ন দাঁড় করিয়ে রেখেছিলেন, আপনারা শুধু সেই খবরটাই রাখেন। আপনারা ভীত সন্ত্রস্ত করে তুলেছেন এই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে, আপনারা সেই খবরই রাখেন। আপনারা উন্নয়ন দেখতে পাচ্ছি তো, সেই জন্যই তো আপনার জেলাতে আজকে একজন 26 বছরের ইলাম বাজারে আজকে 26 বছরের যে ছেলেটি মারা গেল, তা কিভাবে মারা গেল উত্তর দিন। বিজেপির একজন যুব কার্যকর্তা মারা গেল 26 বছরের, বাপি আকুড়া কিভাবে মারা গেল উত্তর দিন। আপনারই জেলার, আর সেই জেলার আপনি সভাধিপতি, আপনি উত্তর দিন। জেলার সভাপতি আপনি, উত্তর দিন। এটার খবর তো রাখেন নাকি সেটাও রাখেন না? কি বললে? ইলাম বাজারে মারা গেছে কর্মী, কি বলুন না। আজকে ইলাম বাজারে যেই 26 বছরের ভারতীয় জনতা পার্টির যুব কার্যকর্তা যিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন, তার আজকে লাশ পাওয়া গেছে শাল নদীতে। তাকে কেন খুন করা হলো সেটার খবর একটু বলতে পারেন আমাদের? জলে ডুবে মরেছে। ও আচ্ছা, জলে ডুবে মরেছে। দিদি নিজের প্রাণে বেঁচেছে, আপনি জানেন? নেশা করে জলে ডুবে মরেছে। অর্ণব, আপনাকে বলতে চাই এইভাবেই প্রতিটা খুন আজকে 1 মিনিট অনুব্রত বাবু, এক মিনিট। সবাই আজকাল অনুব্রত বাবুর সাথে যারা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ রাখে, ওরা সবাই বহিরাগত গুন্ডা। তো অনুব্রত বাবু সবাই জলে পড়ে ডুবে নেশা করে মারা গেছেন, সেটাই বললেন না? তো 140 জন বিজেপির কর্মী
140 জন বিজেপি কর্মী যাদের খুন হয়েছে, অনুব্রত বাবু আজকে লাইভ টিভিতে বলছেন ওরা সবাই জলে পড়ে ডুবে নেশা করে মারা গেছে, আর ওরা সবাই বহিরাগত গুন্ডা ছিলেন। বিনয় মিশ্রা বেঁচে আছেন তো? জলে ডুবে মারা গেছে। বিনয় মিশ্রা বেঁচে আছেন তো? ইলেম বাজারটা জলে ডুবে মারা গেছে। বিনয় মিশ্রা বেঁচে আছেন তো? বিনয় মিশ্রা বেঁচে আছেন তো? আছে প্রমাণ। প্রমাণ নাই কোথায়? কেবল। কোথায় প্রমাণ দিন? 100 বার প্রমাণ আছে। কোথায়? হ্যাঁ, প্রমাণ আছে। কোথায় কথা হয়েছে আপনার? তার মানে আপনি শুনুন, জানেন এইটাও আমাকে ব্রেকিং খুনের খবর। হিসেব তোকাবেন না। কোথায়? বামপন্থ আমলে তাহলে আপনি কয়েক সিবিআই, হাজার মানুষ মেরেছিল। তার মানে সিবিআই কে অনুব্রত মণ্ডলের সাথে কোয়েশ্চেনিং করা কয়েক উচিত। হাজার মানুষ মেরেছিল। তৃণমূল কংগ্রেসকে কয়েক হাজার মানুষ ও মেরেছিল। তার মানে ওরা মেরেছিল বলে আপনারাও মারবেন? আরে ওরা মেরেছিল, আপনারাও মারবে। কি লজিক এটা? আর তারপরে না 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 আপনার পলিটিক্সটা একদম বুঝতে পারছি না। ওরা মেরেছিল, আমরাও মারছি, কি হবে? সবাই জলে পড়ে ডুবে মরে গেছে। আমরা খুন করি না, আমরা খুন করি না। তাহলে 139 জন কার্যকর্তা এমনি এমনি মরে গেল? 139 জন কার্যকর্তা এমনি এমনি মরে গেল? নোংরা দল ত্রিলোচন আছে মাহাতোকে 18 BJP বছরের ছেলেটাকে গাছের ডালে নোংরা ঝুলিয়ে রাখা দল হয়েছিল, আছে সেটা BJP কিভাবে মারা গেল বলুন? নোংরা তার রাজনীতি করে। গেঞ্জির পেছনে লেখা ছিল নোংরা বিজেপি রাজনীতি করার। করে। আপনারা করছেন নোংরা কোনো রাজনীতি। মানুষের কাজ করে আপনি না। এবং আপনার দিদি, মানুষের আপনারা উপকার নোংরা করে না। রাজনীতি করছেন এই রাজ্যে। আপনাকে গত কই 10 পেতে বছরের রাজ্যটাকে আপনাকে দূষিত কে করে কই তুলেছেন পেতে আপনারা। দূষিত আপনাকে করে বলেন কে? তুলেছেন আপনাকে কই আপনারা। পেতে? শুনে রাখুন, আপনারাই বহিরাগত আর আপনাকে কই পেতে? আপনি শুনবেন, শুনবেন দলের আপনারা। কজন একটা দল আপনারা করছে। চুরি দুর্নীতি করে রাজ্যটাকে দূষিত করেছেন আপনারা। শান্তির পক্ষে, তাহলে চরম চরম ঢাক চুপ বলতে করুন। কি বোঝাতে চাইছেন? কি বোঝাতে পশ্চিমবাংলা কি চান? করেছেন? চুপ করেন। ঠিক করে চুপ কথা করুন। অনুব্রত বাবু এটাও আমার সহজ এক মিনিট অনুব্রত, 1 মিনিট অনুব্রত, একদম ভদ্রভাবে কথা বলুন। মীনাক্ষীকে বলছেন চুপ করো চুপ করো, এটা কোনো স্টাইল হলো কথা বলার? ভদ্রমহিলার সাথে কিভাবে কথা বলছেন আপনি? চুপ করুন চুপ করুন চুপ করুন। বেশ করেছি। এইটাই স্টাইল। এইটা কার এইটাই স্টাইল? style। কার স্টাইল? বাংলার আপনার স্টাইল? সামনে এটা বাংলার স্টাইল? এটাই সংস্কৃতি, এইটাই আপনার স্টাইল? আপনি কে বটেন? এটাই শিখিয়ে আপনি কে ছোটবেলায়। বটেন? আচ্ছা একটা কথা বলছি অনুব্রত একটা কথা বলছি তো আমার স্টাইল অনুব্রত তোমাকে একটা কথা বলছি, তোমাকে একটা যেটা কথা দেখছো বলছি সেইটাই। অনুব্রত তোমাকে একটা কথা বলছি, শুনে নাও। এই স্টাইলটা চেঞ্জ করতে হবে, বুঝলে? জল খেয়ে নাও, জল খেয়ে নাও একটু। হ্যাঁ অনুব্রত একটু জল খাও, কাশছো তুমি, জল খাও, জল খাও। ঠিক করে কথা বল, ভদ্রভাবে কথা বলবে নেক্সট টাইম, ভদ্রভাবে কথা বলবেন। এইসব আমার সাথে চলে না, এই স্টাইল আমার সাথে চলে না, শিখবো না। আমার সাথে এই স্টাইল চলে না। তোমার কাছে ভদ্রতা শিখবো না। তোমার এই স্টাইলটা আমি, একবারে জ্ঞান দেবে না। তোমার এই স্টাইলটাকে আমি রিজেক্ট করে না, দিলাম, জ্ঞান দেবে না। রিজেক্ট করে দিলাম, তোমার জ্ঞান শুনতে রাজি রিজেক্ট নয়। করলাম। রাগ তুমি কেন আমার দলের করছো? চিফ হুইপ নও। রাগ করছো কেন? তুমি আমার দলের চিফ হুইপ নও। রাগ কেন তোমার করছো? কথা শুনতে রাজি নয় চেঁচাও আমি। না, চেঁচাও না, তোমার চেঁচাও না, কথা চেঁচাও শুনতে আমি রাজি নয়। চেঁচাবে তুমি না আমার আমার সাথে, দলের chief whip নও। চেঁচাবে না, চেঁচাবে না। রিল্যাক্স রিল্যাক্স অনুব্রত, রিল্যাক্স। একবারে জল বললাম টল তো। খাও, রিল্যাক্স রিল্যাক্স একবারে বললাম রিল্যাক্স। তুমি আমার chief whip। বরফ পাঠিয়ে দেবো জলে। সাংবাদিক। তুমি এক হ্যাঁ। চ্যানেলের সাংবাদিক। আঙুল তার নিচে, বেশি কিছু কথা আঙুল বলবে না। নিচে, আঙুল নিচে করো, আঙুল নিচে করো, আর তার বেশি কিছু কথা বলবে আঙুল না। নিচে করো। ঠিক। পরিচয় হয়েছে তো? কালকে বসবো, আগামীকাল বসবো, টাইম দেবো, খুলে দাও। আর বসবো না। হ্যাঁ কাল বসবো। পরিচয় তো হলো না অনুব্রত? পালিয়ে না গেলেন। না ঠিক আছে, ঠিক আছে, উনি চলে অনুব্রতদা বিশ্বজিৎ চলে যাচ্ছে। বিশ্বজিৎ দেব আছে এখন, কথাটা এটা। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস পরিচয় করতে হবে, পরিচয় এটাই হওয়া বাংলার খুব সংস্কৃতি। জরুরি, পরিচয় হওয়া খুব জরুরি। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা বিশ্বজিৎ বাবু কি আজ অবধি বাংলা মিডিয়াতে না এই মিষ্টি মিষ্টি আর কি বলে ওটা, মিনমিন করে মিন 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 করে প্রশ্ন করার স্টাইলটা অভ্যাস হয়ে গেছে লোকেদের। মিন মিন করে আপনার শরীর কেমন, আপনাকে দেখতে কত ভালো লাগছে, আবার দেখা হলো, নমস্কার, ওইসব প্রশ্ন। কয়লাকাণ্ড নিয়ে আজ অবধি কোনো কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি নিয়ে আজ অবধি কোনো স্টিং অপারেশন আপনি দেখেছেন? বলুন, আপনি 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 দেখেছেন? দেখেছেন? দেখেছেন?
আমি যেটা বলতে চাইছি না, বিশ্বজিৎ- গতকাল বিশ্বজিৎ বাবুকে জিজ্ঞেস করতে হতো, গতকাল- এটাই বাংলার আমি বলেছিলাম চোখে চোখ রেখে প্রশ্ন একদম, করব। গতকাল রাজু ঝা, রাজেশ ঝা আপনি ওনাকে বলুন। বিজেপির কার্যকর্তা দুর্গাপুরে গিয়ে আত্মসমর্পণ করেছে কয়লাকাণ্ডে। দুর্গাপুরে যার বাড়ি, ভালো কথা। রাজু ঝা, ভালো নাম রাজেশ ঝা, ভালো কথা। গতকাল ভালো কথা। সেটাও দেখান আপনারা। 1 2 একটু আগে বলা হচ্ছিল বিজেপির রথ ভাঙচুর কে করেছে? কে করেছে? আমি এটাই বলতে চাইছি কে কিছুদিন বলো, আগে, কে বলো? প্লিজ আমি জাস্ট কে- বলি, কে বলো? কিছুদিন আগে, কে বলো? কিছুদিন কে আগে বলো, জবাব দেবে। বাঁকুড়াতে প্রাক্তন মন্ত্রী শ্যামাপদ মুখার্জি, যিনি বাঁকুড়াতে রথে উঠেছিলেন বিজেপির, সেখান থেকে বিজেপির কার্যকর্তা বিজেপির শ্যামাপদ মুখার্জিকে নামিয়ে দিয়েছে। তো এ তো কার নামাচ্ছে আর কাকে ভাঙচুর করছে এটা তো বিজেপিই জানে ভালো করে। কে? এর থেকে বেশি আর কি বলবো? আগে রাজু ঝার কথা বলুক, প্রথম রাজেশ কথা- ঝার কথা বলুক, আর শ্যামাপদ মুখার্জির কথা বলুক। জবাব যাকে দেন। নামিয়ে দিয়েছে রথ থেকে, বিজেপির নেতাকে নামিয়ে দিয়েছে বিজেপির প্রথম কথা, কার্যকর্তা। বিজন বাবুর একটা পরিচয় হচ্ছে উনি রাজনৈতিক বিশ্লেষক নন, উনি একেবারে আমি তৃণমূলী। একদম তৃণমূলের একদম সমর্থক, এটাই একদম। বলতে হবে, আমি সমর্থক স্বীকার তৃণমূলী করছি। কাডার, একদম। তৃণমূলের কাডার, ওনাকে একদম। রাজনৈতিক বিশ্লেষক বলে বন্ধ করতে একদম। হবে। এক, তাহলে আমার আপনি ওনার সঙ্গে আগে ডিবেট বলুন করতে যে আমার শ্যামাপদ সুবিধা হয়। মুখার্জিকে আর বিজেপি দ্বিতীয় কথা, নামিয়েছিল, রাজু ঝা যাদের কথা একই না। বলছেন, আগরওয়ালের ভাইদের কথা বলুন। আরে আপনি বলুন আগরওয়াল না। ভাইদের কথা বলুন আপনার না আপনি। বিজেপির নেতাকে, আগরওয়াল ভাইদের নাম নিচ্ছেন না রাজেশ কেন? ঝা, দুর্গাপুরে কে? ওদেরকে বিজেপির নেতা কিনা বলুন। কে অ্যারেস্ট করেছে? আপনি কেন বলুন অ্যারেস্ট বিজেপির করা হয়েছে? নেতা কিনা আরে রাজেশ ভাই, ঝা। আপনি তো কিছুতে আগরওয়ালদের কথা বলছেন না আমি কেন? যে সব বলুন, আগরওয়াল ঠিক, বলবেন না, কারণ আমি বলছি ওটা হচ্ছে আগরওয়াল হোক, আপনার- যেই হোক, ওইটা আপনি হচ্ছে স্বীকার আপনার করুন narrative, বিজেপির ওটা নেতা, হচ্ছে আপনার narrative বিজেপির নয়। নেতা, সেই জন্য আপনি কয়লাকাণ্ডে আগরওয়ালদের নাম গ্রেপ্তার, নেবেন না। কয়লাকাণ্ডে আদালতে সেই জন্য আত্মসমর্পণ আপনারা করেছে, আগরওয়ালদের নাম টিকিট নেবেন না। দেওয়ার কথা ছিল, বলছি তো, আপনি ভয়ে গিয়ে আগরওয়ালদের নাম আত্মসমর্পণ নেবেন করেছে। না। আর শ্যামাপদ বলুন। মুখার্জির কার কথা বলছেন আপনি? আরে শ্যামাপদ BJP মুখার্জি আন্দোলন বিজেপির আমাদেরকে নেতা, ভাবতে দিন না। যাকে রথ থেকে আপনাকে নামিয়েছে, ভাবতে হবে না। উনি কি আপনার আপনার দেখবেন কাছে- কোথাও গিয়ে উনি কি আপনার রথে কাছে থেকে চুপি নামিয়ে চুপি- দিয়েছেন, উনি কি আপনার দেখবেন কাছে সেই চুপি চুপি রথ বলেছেন? রথটাই ভাঙচুর উনি কি করছে। আপনার কাছে চুপি আরে- চুপি বলেছেন? না, কে? এইটাই হচ্ছে আরে এই মিডিয়াতে এসছে, false আপনি narrative। বলুন, আপনারা মিডিয়াতে সব এসছে, জায়গায় আপনি বলুন। জেনে বলুন, এই false শ্যামাপদ narrative আপনারা সব মুখার্জিকে জায়গায় দেন। নামিয়েছে কে? আপনার সুপ্রিমো প্রথম দিন বললেন চক্রান্ত। আমার সুপ্রিমো শুনুন, কথা ছাড়ুন, আপনার শ্যামাপদ সুপ্রিমো মুখার্জিকে প্রথম কে দিন নামিয়েছে? বললেন চক্রান্ত। কে নামিয়েছে? 24 ঘন্টা পরে উনি বললেন না, বিজেপি চক্রান্ত নামিয়ে নয়, দিয়েছে। আমাদের accident হচ্ছে। আচ্ছা বলুন, আচ্ছা বিজেপি নামিয়েছে নাকি? মেন পয়েন্টে বিশ্বজিৎ দেব, বিশ্বজিৎ বাবু, এক মিনিট, আমি একটা অন্য প্রশ্ন করছি, এক মিনিট, কে আপনার এক মিনিট, বিশ্বজিৎ বাবু, আজকে যোগী আদিত্যনাথ আজ বললেন কি দিদি চণ্ডীপাঠ করছেন। বিশ্বজিৎ বাবু, আপনি শুনতে পাচ্ছেন তো? যোগী আদিত্যনাথ আজ বলছেন হ্যাঁ, কি শুনতে পাচ্ছি, আজ শুনতে বললেন উনি কি দিদি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। ঠিক আছে তো এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এত চেঁচামেচির মধ্যে শুনতে পাচ্ছিলাম না। ঠিক আছে, সেজন্য আমি বলছি, প্রশ্নটা আপনাকে করছি। যোগী আদিত্যনাথ আজ বললেন কি দিদি চণ্ডীপাঠ করছেন, বলুন। আর ওটা নিয়ে ওনার বক্তব্য কি ওটা দিদি যে চণ্ডীপাঠ করছেন মঞ্চ থেকে, ওটা বিজেপির নৈতিক জয়, যেটা উনি বললেন বৈচারিক বিজয়, নৈতিক জয় হয়েছে। দিদি চণ্ডীপাঠ করছেন, দিদি চণ্ডীপাঠ আজকের থেকে করেন না, অনেক দিনই করেন, বহু বছর ধরে করেন। উনি হয়তো কে? জানতেন না সেটা। সেই চণ্ডীপাঠ আমরা না, একটা কথা এটা হলো কি আপনারা কি এটা বলার চেষ্টা করছেন কি আপনারা কি বাঙালিকে হিন্দু ধর্ম শেখাচ্ছেন? প্রথমবার, হ্যাঁ, দক্ষিণেশ্বর তারকেশ্বর মন্দির ছিল না, যোগী আদিত্যনাথ এসে হিন্দু ধর্মের বিষয়ে শেখাতে আরম্ভ করেছে। সেইটাই তো আপনার পয়েন্টটা তো সেইটাই না কি আমার না এটা লক্ষ্মীর পাঁচালি পড়তো না বাঙালিরা, কীর্তন হতো না বাঙালিরা, সত্যনারায়ণের পুজো হতো না, মা দুর্গার চণ্ডীপাঠ কিচ্ছু হতো না, সরস্বতী পূজা হতো না। যোগী আদিত্যনাথ এসছে, বিশ্বজিৎ সব হতো, কিন্তু অদ্ভুত ভাবে আপনি যে সরস্বতী পুজোর কথা বললেন, উনি কি বলছেন? বিশ্বজিৎ বাবু, এই রাজ্যে বিশ্বজিৎ বাবুর কথাটা শুনে নিন। বলুন। দুর্গাপুজো হতো না, দুর্গাপুজো হতো না, আমি বলছি লক্ষ্মী পুজো হতো না, আমি বলছি কালী আপনাকে, পুজো হতো না। হ্যাঁ ঠিক আছে, এই যে বিসর্জনের এখন জন্য শিক্ষা হাইকোর্টে আমাদের- দৌড়তে হয়েছিল, আমাদেরকে পুজো শিক্ষা বিসর্জনের জন্য হাইকোর্টে দৌড়তে হয়েছিল, সেটা কেন দৌড়তে হয়েছিল?
তারপরে হাওড়াতে উলুবেড়িয়াতে সরস্বতী পুজো করার দাবিতে ছাত্রীদের উপরে পুলিশ হামলা করেছিল। এটা 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 কি করে হয়েছিল? এগুলো কোন বাংলার সংস্কৃতি? এবার একটা জিনিস বুঝুন বিশ্বনাথ বাবু, এখানে লেফটের ন্যারেটিভের জন্যে, লেফটের হেজিমনির জন্যে সবসময় আইডেন্টিটি পলিটিক্সটা পেছনে ছিল। আইডেন্টিটি পলিটিক্স করাটা ভালো জিনিস, আমি সেটা বলছি না, সমর্থন করছি না, কিন্তু আইডেন্টিটি পলিটিক্সকে সাবসিউম করে নষ্ট বিকৃত করা, আইডেন্টিটি পলিটিক্সকে বিকৃত করা, এটা লেফট পলিটিক্স করেছে। বিজেপির পুলিশ কেন লেফট কেন বিজেপির পুলিশ গুলি চালিয়েছিল দুর্গাপূজার জন্য? কেন আসামে দুর্গাপূজার বিসর্জনে বিহারে কি হয়েছিল? আমি বলছি বিশ্বজিৎ বাবু কিছু বলতে চাইছেন, এক মিনিট শুনে নিন। মীনাক্ষী, তারপরে মীনাক্ষী। হ্যাঁ বিশ্বজিৎদা বলুন। আপনাদের বলা হয়ে যাক, তারপর আমি বলবো। আমি এত চাচাতে পারবো না। তাহলে আপনাকে বলছি, ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। বলুন বলুন। আরে এত ধর্ম নিয়ে কথা বলছেন, একটু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলুন না। এটাই তো উন্নয়ন নিয়ে কথা বলুন না। সবকা সাথ সবকা বিকাশ, 10 বছর কি উন্নয়ন হয়েছে তা নিয়ে কথা বলুন না। সবকা সাথ সবকা মীনাক্ষী বিকাশ মাঝখানে। কোথায় এই যে কোথায় মীনাক্ষী, সত্যি মীনাক্ষী। আপনার কথার সঙ্গে একমত। আমরা মানুষের কথা যারা বলি, আমরা আপনার কথার সঙ্গে একমত যে ধর্ম নিয়ে বিশ্বজিৎদা ধর্ম নিয়ে কথা কেন, উন্নয়নের কথা কেন নয়, মঞ্চে কেন চণ্ডীপাঠ? দশ বছরে আমরা কি করেছি, তৃণমূল সরকার কি করেছে, এবং তৃণমূল সরকার কি করেছে তার রিপোর্ট কার্ড কিন্তু তৃণমূল সরকার দিয়ে দিয়েছে। না বিশ্বজিৎ বাবু, মীনাক্ষী যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করছে, আগেও হতো, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন বিশ্বজিৎ বাবু, নির্বাচনের মঞ্চে চণ্ডীপাঠ হতো কি আগে? কি বললেন শুনলাম না। আমি জিজ্ঞেস করছি কি নির্বাচনের মঞ্চে চণ্ডীপাঠ হতো কি এর আগে? হতো কি? কেন হয়েছে নির্বাচনের মঞ্চে? কেন না হওয়ার কি আছে? অনেক কিছুই হতো না, অনেক কিছুই হতো না। কিছুই হতো না। তাহলে জয় শ্রীরামের জন্য জেলে ঢোকালেন কেন? তাহলে মাননীয়া জয় শ্রীরামের জন্য জেলে ঢুকিয়েছিল কেন? জয় শ্রীরামের জন্য কেন জেলে ঢুকিয়েছে? তাহলে বিশ্বজিৎদা বলছেন যে না হতো না। মীনাক্ষী হতো না, বিশ্বজিৎদা বলছেন হতো না, এবার হয়েছে। এবার রাজনীতির মঞ্চে, নির্বাচনী মঞ্চে এবার চণ্ডীপাঠ হয়েছে। আরো হয়তো অনেক কিছু হবে পরবর্তীকালে, আমাদের অনেক কিছুই হতো না, আরো হয়তো পরবর্তীকালে দেখতে পাবো আমরা। এবার জবাব চাই বাংলায় আরো অনেক বিতর্ক রয়েছে, ডিবেট রয়েছে। সময় যে ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপি
নমস্কার, আমি অর্ণব, আপনারা দেখছেন জবাব চাই বাংলা। আজ জেপি নাড্ডা একটি প্রতিশ্রুতি দিয়েছেন। কি সেই প্রতিশ্রুতি? তিনি বললেন মাহিষ্য এবং তিলি সম্প্রদায়কে মণ্ডল কমিশনের অন্তর্ভুক্ত করা হবে এবং এই সম্প্রদায় দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ কি বলেছেন কোতুলপুরের জনসভা থেকে শুনুন। রাজ্যে ওবিসি সংরক্ষণের ক্ষীর পুরোটাই খেয়ে যাচ্ছে নির্দিষ্ট একটি সম্প্রদায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওবিসি কোটার সুযোগ দিচ্ছেন, অথচ যারা প্রকৃত পিছিয়ে পড়া, বঞ্চিত, তারা কিছুই পাচ্ছেন না। বাঁকুড়ার কোতুলপুরের জনসভায় এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেন, এই দুই সম্প্রদায় দীর্ঘদিন ধরে বঞ্চিত। বিজেপি যদি ক্ষমতায় আসে তবে কমিশন বসিয়ে মাহিষ্য ও তিলি সম্প্রদায় সহ এ রাজ্যের বেশ কয়েকটি জাতি দীর্ঘদিন ধরে সংরক্ষণের অন্তর্ভুক্ত হওয়ার দাবি করেছে। जब हम तुष्टीकरण की बातचीत करते हैं तो सबसे बड़ा उदाहरण है ओबीसी का आरक्षण में, सबसे बड़ा उदाहरण। और इस ओबीसी के आरक्षण में माइनॉरिटीज को भी जोड़ा गया। अब हमारी सरकार आएगी, आयोग बैठाएंगे और आयोग बैठा करके मंडल कमीशन में जो जातियां लिखी हैं उनको सम्मान दे करके इन लोगों के लिए भी हम प्रयास करेंगे कि इनको भी मुख्य धारा में जोड़ा जाए। इस तरीके का हम काम करेंगे। अपने वोट के बैंक की तुष्टीकरण की राजनीति में ममता जी ने हमारे हिंदू धर्म के अन्य पिछड़ा वर्ग की जातियां जैसे महिष्य, जैसे तीली आदि का आरक्षण का अधिकार से उनको वंचित रखा। জেপি নাড্ডা আজ তাদের সেই দাবিকে স্বীকৃতি দিলেন। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমার বিশ্বজিৎ দার প্রতি প্রশ্ন, তৃণমূল সরকার বা এই রাজ্যের সরকার মা মাটি মানুষের সরকার বলে দাবি আপনাদের, তাহলে মাহিষ্য তিলিরা এতদিন কেন বঞ্চিত? তাদের দিকে কি আপনাদের চোখ যায়নি? তৃণমূল সরকার গত 10 বছর ধরে এ রাজ্যের প্রতিটি সম্প্রদায় এবং প্রত্যেককে একভাবে দেখেছে, কাউকে আলাদাভাবে দেখা হয় না, এবং প্রত্যেকের জন্য প্রত্যেকে আমাদের কাছে সমান। এইভাবে সংরক্ষণ করে এইভাবে রাজনীতি হয় না। ভোটের আগে এরকম সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে এইভাবে এটা করা ঠিক না। না না, কিন্তু মাইনরিটি, বিশ্বজিৎ বাবু সোজা প্রশ্ন করছি আপনাকে আমি। শেষ করতে দিন, আমার কথাটা শেষ করতে দিন একটু। ভোটের আগে এইসব প্রতিশ্রুতি দিয়ে এই ধরনের রাজনীতি কিন্তু বাংলায় চলে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি একটু প্রশ্নটা আমার এটা কি কেন হিন্দুদের, সোজা প্রশ্ন করছি, খারাপ পাবেন, সোজা প্রশ্ন করব, হিন্দুদের বঞ্চিত কেন করা হয়েছে? মাইনরিটিদের ওবিসিতে রিজার্ভেশন দিয়েছেন আপনারা। তারা ওরা ওবিসিতে ইনক্লুডেড, ওবিসি এতে ইনক্লুডেড, ওবিসি বি হিন্দুদের, ওবিসি এ ফুল মুসলিম। আচ্ছা, মানে 99% উনি বলছেন 99% মাইনরিটি কমিটি ইনক্লুডেড, কিন্তু হিন্দুদেরকে আপনারা বঞ্চিত করেছেন, এইটা অভিযোগ আপনাদের উপরে। হিন্দুদেরকে আপনারা বঞ্চিত কেন করেছেন? সোজা প্রশ্ন আপনি করতে চান, আপনি বলতে চান ওবিসি এ যে লিস্টটা আছে, আপনাদের সরকার দুটো ওবিসি লিস্ট করেছে, ওবিসি এ আর ওবিসি বি। ওবিসি এ তে 99.9% মুসলিমরা ইনক্লুডেড, মানে অল দ্য মুসলিমস আর ওবিসি। পশ্চিম বাংলায় আজকের দিনে প্রত্যেকটি মাইনরিটি ওবিসি, আর ওবিসি বি তে প্রত্যেকটা মুসলিম, শুধু কিছু খান আপার কাস্ট, কিছু পাঞ্জাবি, 99% মুসলিমরা ওবিসি এতে। আপনি বলছেন কি 99% মুসলিমস ওবিসি কোটাতে?
একদম এটার ফিগারস আছে আপনার কাছে, অফিশিয়াল হ্যাঁ, ফিগারস নিশ্চয়ই আমি দেবো আপনাকে। 99% মুসলিম ওবিসি কোটাতে, একদম। কিন্তু কিন্তু খুব minor কিন্তু কিছু কিন্তু মুসলিমরা কিন্তু হিন্দুতে OBC হিন্দু হিন্দু না না, হিন্দুদেরকে বঞ্চিত করা হয়। হিন্দুদের এই এটা যে বলছি। বাহিষ্য নেই, কে বলতে তিলি নেই, আমার একটা অন্য প্রশ্ন আছে, না না এইটা কি নিয়ে? এইটা নিয়েই বলছি আমি। উনি বলছেন যে মমতা ব্যানার্জি নাকি জাতপাত নিয়ে রাজনীতি করেননি। আমার খুব বিনীত প্রশ্ন, তাহলে 2011 সালে উনি ক্ষমতায় এসে তাহলে এই মুয়াজ্জেম এবং ইমামদের ভাতা কেন চালু করেছিলেন? এটা আমার প্রশ্ন, যেটা পরে বন্ধ হয়েছিল, পরে ওয়াকফ বোর্ডকে টাকা দিয়ে উনি ওটাকে ঘুরপথে চালু এইটার করে সাথে কি দিয়েছেন। link? এই reservation issueটার সাথে এইটা কি? হচ্ছে উনি তো অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণের রাজনীতি করছেন। উনি 2011-তে এসে এটা করেছেন। এবং অর্ণব, আপনি নিশ্চয়ই জানেন যে 2020 শেষে এসে ওনার তখন মনে পড়েছে, আরে পুরোহিতদের জন্য দিতে হবে, 2021-এ ভোট আসছে, তখন উনি পুরোহিতদের জন্য ভাতা একটা শুরু করলেন। কিন্তু তাতে অনেক ইফস এন্ড বাটস আছে, তাতে টাকাও কম, মাত্র 1000 টাকা, এবং শুধুমাত্র 60 বছরের ওপরে পুরোহিতরা পাবে। কিন্তু ইমাম বা মুয়াজ্জিমদের ক্ষেত্রে কোনো রকম ইফস এন্ড বাট নেই, যে কোনো ইমাম বা মুয়াজ্জিম পাবে। এটা আমার প্রশ্ন, এবং এই কারণে জাতপাতের রাজনীতি যে করে বেড়াচ্ছেন, আচ্ছা এটা এবং সেই কারণে প্রশ্ন না, আমার কাছে যে ফ্যাক্টস আছে, এক মিনিট, আমার কাছে যে ফ্যাক্টস আছে বিশ্বজিৎ বাবু, আমার কাছে যে আমার কাছে যে তথ্য আছে ওটাতে আমি দেখছি, আমার কাছে যে তথ্য আছে, বিশ্বজিৎ বাবু প্লিজ আমার কথাটা শুনুন, আমার কাছে যে তথ্য আছে ওটাতে আমি দেখেছি কি 150 হিন্দু কাস্টের মধ্যে মাত্র 67টা 67 ওবিসি লিস্টে রয়েছে, কিন্তু 99% মুসলিম ওবিসি লিস্টে রয়েছে, 99% 99% মুসলিম লিস্টে রয়েছে, কিন্তু আউট অফ 150 67 মানে কি 45% হিন্দু, হ্যাঁ 45% ওবিসি লিস্টে রয়েছে হিন্দুদের মধ্যে, 99% ইনি বলছেন ওবিসি লিস্টে রয়েছে মুসলিম গ্রুপস থেকে। কেন এই ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন না? এই পার্থক্যটা আপনি দেখতে পাচ্ছেন না চোখে? এটা তো এভিডেন্ট, এই প্রশ্নটা জিজ্ঞেস করা যাবে। আমরা এভাবে দেখি না। আপনি কিভাবে দেখেন? আপনি চোখ বন্ধ করে আছেন, তাই দেখতে পাচ্ছেন না। আপনি একটা জিনিস আপনি চোখ বন্ধ করে কিছু আছেন। বলছেন কি? আমাদের কাছে কিন্তু সবাই এক। না সবাই আমাদের কাছে বললে কি সবাই করে? এক। বলছেন বললে আপনি, কি করে? এভাবে কাউকে সেটা তো আলাদা ভাবে বলছেন দেখি না। আপনি, তথ্য কাগজ কলমে ওটা দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে না, এই তথ্য কি মিথ্যে? যে ধর্মের রাজনীতি করছেন আপনারা। এই তথ্যটা কি মিথ্যে কিনা সোজা অভিযোগ বলুন না, আমি হচ্ছে। যে প্রশ্ন করেছি ঘুরিয়ে তার ফিরিয়ে উত্তরটা কি? দিন না। তথ্য কেন কি আপনারা মিথ্যে? 2011-তে ইমাম ভাতা শুরু করলেন, আর 20-তে এসে আপনাদের মনে পড়লো পুরোহিতদের কথা? এটার উত্তরটা দিন না, তাহলে বোঝা যাবে তুষ্টিকরণের রাজনীতি কে করছে। আপনারা করেছেন এবং আপনারা করে আসছেন। কোনো এজেন্ডা নেই আপনাদের। আরে আপনি তো এটার উত্তরই দিচ্ছেন না, এটার উত্তর দিন না আমাকে। আমি যে প্রশ্নটা করলাম তার উত্তরটা আমি আপনার কাছে চাইছি। 2011-তে ইমাম ভাতা, 2020-তে এসে কেন পুরোহিত ভাতা? গলা খারাপ বলুন। না, গলা খারাপ হবে না, চিন্তা করবেন না। আপনি আমাকে জবাবটা দিন। 45% হিন্দু কাস্ট ওবিসি লিস্টে রয়েছে, 99% ইনি বলছেন মুসলিম গ্রুপস ওবিসি লিস্টে রয়েছে, এই পার্থক্যটা কেন? জেপি নাড্ডা বলছেন কি তিলি মহাশয় লাগছে না বঞ্চিত ছিল কিনা? আমরা কিন্তু না তিলি আমরা কিন্তু প্রত্যেককে সমান আসনে বসিয়েছি আমরা। সেই জন্যই মুখ্যমন্ত্রী বলেছেন দুধের গাই। আপনি জানেন ব্যবহার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুধের গাই আমি তাদেরকে দেখবো। উনি স্পষ্ট অন ক্যামেরা বলেছেন এই কথাটা। আর উনি বিশ্বজিৎ বাবু বললে হবে না। বলছেন না, তথ্যটা নিয়ে কিচ্ছু বলছেন না। মুসলিম ভাঙ্গি, মুসলিম ধাইতি, মুসলিম ঘারামি, মুসলিম গোলদার, মুসলিম হাসানা, মুসলিম কায়াল, মুসলিম নাই, মুসলিম শিকারি, মুসলিম আদালদার, মুসলিম আকারি আনসারি, মুসলিম বাগ, মুসলিম চপরাসি, মুসলিম দপ্তরি, মুসলিম দিওয়ান। দপ্তরি কিন্তু হিন্দু হয়, কিন্তু মুসলিম দপ্তরি, মুসলিম মিস্ত্রি হিন্দু হয়, শুধু মুসলিম মিস্ত্রি, মুসলিম পাইলান, মুসলিম পুরকায়েত, মুসলিম সানা, মুসলিম সারেক, এগুলো আপনাদের ওবিসি লিস্টে আছে। এগুলো আপনাদের ওবিসি লিস্টে আছে। আপনাদের গেজেট রিয়েলি আপনাদের আর কোনো এজেন্ডা নেই। আরে এজেন্ডা কি? আপনার গ্যাজেট আর কোনো টপিক নেই। আপনার গভর্নমেন্টের গ্যাজেট। আপনাদের আর কোনো টপিক নেই।
টপিক নেই। একবারও ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন না, উন্নয়ন নিয়ে কথা বলছেন না। হ্যাঁ, তো ডেভেলপমেন্ট তো হুইল চেয়ারে বসে আছে আপনার। এক মিনিট 2011 হিসেব বলছে এই রাজ্যের 99% মুসলিম রিজার্ভেশন পাচ্ছে, সব মিলিয়ে 177টা 177 সম্প্রদায়। কোন যুক্তিতে এদের রিজার্ভেশন দেওয়া হয়েছে কিন্তু হিন্দু কমিউনিটির কাস্টগুলোকে রিজার্ভেশন দেওয়া হয়নি? এই সিম্পল প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞেস করে যাচ্ছি, আপনি শুধুমাত্র বলে যাচ্ছেন কি আমি এভাবে দেখি না। সেটা মেনে নিই আপনার কথাটা, আপনি এভাবে দেখেন না, কিন্তু হয়নি কেন এই প্রশ্নটা? আমি তো আপনি কথাটা পুরো বুঝতে পারছেন বিশ্বজিৎ বাবু, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, আপনি পুরো সবকিছু বুঝতে পারছেন আমার প্রশ্নটা। অর্ণব বাবু আমার উত্তরটা বোঝার চেষ্টা করুন। করছি, আমার উত্তরটা বোঝার চেষ্টা করুন। আপনি যেটা বলছেন আমি কিন্তু আবারও বলবো যে আমরা এইভাবে দেখি না, আমাদের কাছে সবাই কিভাবে দেখেন? তাহলে আপনি কিভাবে দেখেন? দেখা তো এইভাবে দেখি না, এইভাবে দেখি না, তাহলে আপনি কিভাবে দেখেন? হিন্দুরা দেখে বিশ্বজিৎ বাবু এই প্রশ্নটা মীনাক্ষী আপনাকে করবে। মীনাক্ষী কিছু বলতে চাই আপনাকে। বলছেন যে এভাবে দেখি না, কোন ভাবে দেখেন? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, যে এইভাবে দেখেন না বলেই কি এই ফ্যাক্ট, এই তথ্য কি এই কারণেই যে আপনারা অন্যভাবে দেখেন? আমরা কোনভাবে দেখি না। কোন ভাবে দেখেন? সবাই এক। সবাই এক যদি দেখেন তাহলে ফ্যাক্টস তো অন্য কথা বলছে, তথ্য তো অন্য কথা বলছে, তথ্য সংবিধানকে দেখি, তথ্য তো অন্য কথা বলছে। সবাই এক বলে জয় শ্রীরাম বলে এখানে জেলে ঢোকানো হয় এবং পুলিশকে যে লাঠি মেরেছিল তার বাড়িতে খাবার পৌঁছে যায়। যেই আমরা দেখেছি যে পুলিশকে যে লাথি মেরেছিল, সেই লাথি মারার যাকে দুধেল গায়ে লাথি মেরেছিল তার বাড়িতে পৌঁছে যায় খাবার। আপনারা এত একভাবে দেখেন, আমরা দেখছি তো। খুব দুঃখ লাগছে বলতে যে আপনাদের আর কোনো এজেন্ডা নেই। না, দুঃখ আপনার উন্নয়ন নিয়ে প্রশ্ন আছে, উন্নয়ন নিয়ে প্রশ্ন আছে। 2011 সালে যখন বুদ্ধদেব বাবু চলে গেছিলেন সেই সময় 1500 কোটি টাকা সেই সময় শিল্প এসেছিল। বিশ্বজিৎ ঠিক পরের বছর মীনাক্ষী আমি উন্নয়ন ঠিক তার পরের বছরে আপনারা ইনভেস্টমেন্ট এনেছিলেন অনলি 18 কোটি। এইটা হচ্ছে আপনাদের উন্নয়ন। আমি আপনাকে ফিগারস বলছি, এবার বলুন উন্নয়ন কি এসছে, কটা শিল্প এনেছেন গত 10 বছরে রাজ্যে, কটা শিল্প এসছে বলুন? গত 10 বছরে কটা শিল্প এনেছেন রাজ্যে, এটার উত্তর দিন। আপনি উন্নয়ন নিয়ে জিজ্ঞেস করলেন তো, আমি তো উন্নয়ন নিয়ে জিজ্ঞেস করছি, উন্নয়ন নিয়ে আমি জিজ্ঞেস করছি। বলুন কটা শিল্প এসছে এই রাজ্যে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি হয়েছে এটার উত্তর দিন। বেশ বলুন। আপনারা 7 বছরে কি বিদেশি? আরে দূর বাবা, আপনি তো রাজ্যের কথা বলছেন, কিছু হলে বাইরে যাচ্ছেন কেন? রাজ্যের কথা বলুন। হ্যাঁ, প্রচুর উন্নয়ন এসছে। আপনি জানতে চান, যান উত্তরপ্রদেশে চলে যান, দেখুন বিদেশি কোম্পানিগুলো চায়না থেকে ভারতবর্ষে আসছে, পশ্চিমবঙ্গে আসছে না, কারণ এখানে মমতা ব্যানার্জি নামক ভয় আছে, সেই জন্য আসছে না। বলুন গত 10 বছরে কটা ইনভেস্টমেন্ট এসছে, কটা শিল্পায়ন করেছে রাজ্যে বলুন। দিদি 1 মিনিট, দিদি ব্যাঙ্গালোরের জন্য দিদি রেলমন্ত্রী থাকার সময় ব্যাঙ্গালোরের জন্য স্পেশাল ট্রেন কেন চালু করেছিলেন? দিদি রেলমন্ত্রী থাকার সময় কলকাতা থেকে ব্যাঙ্গালোরের স্পেশাল ট্রেন কেন চালু আছে? আরে যশবন্তপুর এক্সপ্রেস কেন আছে? যেভাবে প্রত্যেকটা বাঙালি যুবক ব্যাঙ্গালোরে চাকরি করছে, সব বাঙালিরা ব্যাঙ্গালোরে কাজ করতে যাচ্ছে। ভেলোরে চিকিৎসা করতে কে যাচ্ছে? ভেলোরে চিকিৎসা করতে কারা যাচ্ছে? আমার কাছে একটা ডেটা এসছে, আমার কাছে একটা তথ্য এসছে বিশ্বজিৎ বাবু, আমার কাছে একটা তথ্য এসছে 1 মিনিট, আমার কাছে একটা তথ্য এসছে। ওবিসি ক্যাটেগরিকে আপনারা 2 ভাগে ডিভাইড করেছেন, ক্যাটেগরি এ আর ক্যাটেগরি বি, 2 ভাবে ভাগ করেছেন। আবার আমার এটাই তো খারাপ অভ্যেস না, খারাপ অভ্যেস। আবার এসছি ওটাতে, ওবিসি ক্যাটেগরি এ তে 80 কাস্ট
আপনি যতবার আসবেন আমার উত্তরটা একই থাকবে। 80টা জাতি, 80টা জাতি, না না না, আপনাকে শুনতে হবে, আর আপনাকে শুনতে হবে 80টা জনজাতির মধ্যে 72 এক মিনিট ভাই, 72 মুসলিম কমিউনিটি থেকে, আউট অফ 80টা থেকে 72 মুসলিম কমিউনিটি থেকে, মুসলমান সম্প্রদায় থেকে। হিন্দু ক্যাটেগরি বি 91 এর মধ্যে 31, 91 এর মধ্যে 39, 39 মুসলিম কমিউনিটি থেকে। তাহলে সবাই জিজ্ঞেস করবে হিন্দু ওবিসি কে রিজার্ভেশন দেওয়া হয়নি কেন? আমি বলি হিন্দু ওবিসি কে সংরক্ষণ কেন দেওয়া হয়নি? জবাব চাই বাংলা, আমাকে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে। আমি জবাব চাই। দুটো লিস্ট মিলিয়ে 173 এর মধ্যে 111টা কাস্ট মুসলিমদের, 173 এর মধ্যে বাংলার মানুষ জবাব চায় না। না না বিশ্বজিৎ বাবু, আপনি বলছেন বাংলার মানুষ জবাব চায় না। আপনি বলছেন এক মিনিট বিশ্বজিৎ বাবু, আপনি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে বাংলার মানুষ জবাব চায় না। আপনি বলছেন বাংলার মানুষ কেয়ার করে না। আপনি বলছেন বাংলার মানুষ কেয়ার করে না। কথা তো এটা একটা জাতিকে উন্নয়ন দেখেছে, না না এইটা উন্নয়ন দেখেছে, একটা জাতির বাংলার মানুষ এইটা উন্নয়নেরই কথা মীনাক্ষী, এটা উন্নয়নেরই কথা ভাবছেন, একটা জাতির উন্নয়নের কথা ভাবছেন, একটা জাতিকে কি শোষণ করছেন না? আমি এই ধরনের কথার উত্তর দেব না, আমি দেব না এই উত্তর। আমি পরিষ্কার করে বলি দুটো বিষয়, ওবিসি এ না আমার ফ্যাক্টস গুলো ঠিক কিনা আমি বলি না, ফ্যাক্টস গুলো ঠিক কিনা, হ্যাঁ, আমি আমার বলি। তথ্যগুলো ঠিক ছিল তো? একদম ঠিক ছিল তো? একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এবার বলি দুটো কথা, দুটো জিনিস আছে। একটা হচ্ছে মুসলিমদেরকে যে সংরক্ষণের আওতায় আনা হয়েছে সেটা সাচার কমিটির রিপোর্ট অনুসারে আনা হয়েছে। আচ্ছা, হিন্দু ব্যাকওয়ার্ড নেই, কোর্টে চ্যালেঞ্জ হবে, হিন্দু ব্যাকওয়ার্ড নেই। কোর্টে চ্যালেঞ্জ হবে, বাতিল হবে। আমি শেষ করি। সেকেন্ডলি ধর্মের মন্ডল কমিশনের পরিপ্রেক্ষিতে হিন্দুরা ওবিসি ক্যাটাগরির মধ্যে এসেছিল, এবং যদি কোনো এক্সট্রা ক্যাটাগরিকে লিড করতে হয় এবং অ্যাড করতে হয় এক্সট্রা আমি জোর দিচ্ছি, রিপিট করছি এক্সট্রা। আপনি বলছেন হিন্দু ওবিসিরা এক্সট্রা কেন? নো, কথাটা ভুল, এই ভুল শব্দটা interpret ভুল। হচ্ছে। না প্লিজ, না এক্সট্রা কেন? এক্সট্রা কেন? আপনি আমার কথাটা শুনুন। এক্সট্রা কেন? তিনি জনজাতি, কারণ ওরা ভোট ব্যাংক নয়, কারণ ওরা 2.4% অফ দ্য ভোট, কারণ ওরা ভোট ব্যাংক নয়, কারণ প্লিজ মানেটা বোঝার চেষ্টা করুন না, ওরা ভোট ব্যাংক আমি বলছি সমান যত সমান সুবিধা পায় মানুষকে ঢুকিয়েছিল, কেয়া? আরো এক্সট্রা কেয়া? মানুষকে ঢোকাতে গেলে মন্ডল কমিশন শুধু পারে না, তার যে মন্ডল কমিশনের আপনি যে 10 করবেন 10 বছরে কেন করেনি ভাই? 10 বছর পার হয়ে গেল, কোনোদিন একটা ভাব একটা আসলো না কি আমি করি, খারাপ পাবে হিন্দু? না একবার চিন্তাটা হয়নি প্লিজ কেন? আমি একটা কথা বলি, আজকে জেপি নাড্ডা প্রতিশ্রুতি দিয়েছে, প্লিজ আমার কথা প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি আমরা অনেক শুনেছি, 15 লক্ষ টাকা 111 আমি চ্যালেঞ্জ করছি, আমি এটাকে চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করছি, যদি উনি এরকম ক্লিপ দেখাতে পারেন তাহলে ওনাকে ক্ষমা চাইতে হবে। উনি যদি এই ক্লিপ দেখাতে না পারেন তাহলে ওনাকে ক্ষমা চাইতে হবে। আমি এটা চ্যালেঞ্জ করছি, মীনাক্ষী, আমি চ্যালেঞ্জ করছি ওনাকে, উনি দেখান কোথায় আপনারা ভাবেননি, বলছেন প্রতিশ্রুতি অনেক পাচ্ছি। কি বলছেন বিশ্ববাবু? স্বাস্থ্য সাথী আনুন, কন্যাশ্রী আনুন, রূপশ্রী আনুন। আমরা এটা নির্বাচনী মঞ্চ থেকে অনেকবার শুনছি, নির্বাচনী মঞ্চ থেকেও শুনছি, আমরা এই বিষয়ে নিশ্চয়ই ডিবেটে থাকবো। তবে এখন আমরা ডিবেট শেষ করছি, আমরা ডিবেট। আপনারা দেখছেন জবাব চাই বাংলা। শেষ দুদিনে আমরা রিপাবলিক বাংলায় দুটো স্টিং অপারেশন করেছি। প্রথম হলো কয়লা কেলেঙ্কারি, আর সেকেন্ড বেআইনি অস্ত্র উদ্ধার, আর্মস ইন্ডাস্ট্রি নিয়ে। এইভাবে বাংলা মিডিয়াতে
আমরা একটা ঝাঁকুনি দিতে চাই, ডিসরাপশন, সব কিছু বদলে দিতে চাই। শুধু চাই আপনাদের সমর্থন আর আপনার ভালোবাসা। কেমন লাগছে আমাদের প্রোগ্রাম আমাদেরকে জানান রিপাবলিক বাংলা ফেসবুক আর টুইটার পেজে। মীনাক্ষী, আমরা চাই উন্নয়নে ইস্যু হোক, নির্বাচনে। আমরা চাই না গুন্ডারাজের ইস্যু হোক। আমরা চাই না সংস্কৃতির পীঠস্থান যেটা বাংলা সেখানে হিংসার ইস্যু হোক নির্বাচনে। আমরা চাই মানুষের কথা, আমরা চাই মানুষের স্বার্থ সম্পর্কিত কথা এই টেবিলে বসে তুলে ধরতে চাই আপনাদের সামনে। আমরা চাই না যে কোনো স্টিং অপারেশন করে দুর্নীতির বিষয় আমরা সামনে আনতে, কারণ দুর্নীতি মুক্ত বাংলা চাই। আমরা চাই বাংলার সম্পদ যাতে লুট না হয়। আমরা চাই মানুষের কথা বলতে। তাই এই ডিবেটে আমরা জবাব চাইব। তাতে আপনারা যদি উত্তর দিতে না পারেন তাহলে চুপ করে থাকতেও আমরা দেব না। আমরা চাইব সঠিক উত্তর। আমরা চাইব না লেপেল খুলে বেরিয়ে যেতে। আমরা চাইব চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিন আপনারা। আর তাই আমরা প্রতিদিন রাত 8টায় হাজির হব।